ফিরবেই বণিক সভায় শিল্প বার্তা বিজেপি রাজ্য সভাপতি বাংলায় টাটাকে ফেরানোর দায়িত্ব বিজেপির বলেই বার্তা শ্রমিকের 2008-এর 3রা অক্টোবর বাংলা ছাড়ে টাটা আক্ষেপ করেই বাংলা ছাড়েন প্রয়াত রতন টাটা আর টাটাকে বাংলায় ফেরাতে উদ্যোগী বিজেপি সরকার। 2008 সালের 3রা অক্টোবর বাংলা টাটা ছেড়েছিল। হ্যাঁ, আক্ষেপ করেই বাংলা ছেড়েছিলেন প্রয়াত রতন টাটা, কিন্তু বাংলায় টাটা ফিরবেই বণিক সভায় শিল্প বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। ভেঙ্কটেশ্বরের কাছ থেকে আরো জানতে চাইবো, ভেঙ্কটেশ্বর কি বললেন আজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? দেখো, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি আজকে কলকাতায় বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন এবং সেখানে বিজেপির যে শিল্প বন্ধু সেই বার্তা দেওয়ার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য আজকে শিল্পপতিদের আশ্বস্ত করে বলেন যে শিল্পক্ষেত্রে কোনো রকম তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি তারা বরদাস্ত করবেন না এবং শিল্পপতিদের তাদের শিল্প সম্প্রসারণের পাশাপাশি এ রাজ্যে যাতে আরও উদ্যোগপতিরা আসে শিল্প বিনিয়োগ করতে, সেই বার্তাও কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য দিয়েছেন। পাশাপাশি নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য জানালেন যে টাটাকে ফিরিয়ে আনতে তারা কিন্তু বদ্ধপরিকর এবং টাটা বাংলাতে ফিরবেই, এমনটাও কিন্তু দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য। আগামী 100 দিনের মধ্যে রাজ্যে শিল্পের যে পরিবেশ তৈরি হবে, অর্থাৎ শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হবে। তুমি জানো যে ডেয়ারি শিল্পে আমুলের পক্ষ থেকে প্রচুর বিনিয়োগ এখানে করা হবে, সেই বার্তা যেমন দেওয়া হয়েছে, সেই বিষয়টা যেমন সামনে আসছে। শুধুমাত্র আমুল নয়, এক্ষেত্রে আরও অনেক শিল্পগোষ্ঠী আছে যারা ইতিমধ্যেই যোগাযোগ করছে তাদের সঙ্গে, সেই বিষয়টিও কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। টাটা বাংলায় ফিরবেই, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন, যোগাযোগ আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সহযোগিতা করছেন। দেশের অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্থিতির একটা পরিবর্তন হোক, বাংলা নিজের পুরনো গৌরব ফিরে পাক, এর জন্য তারা সচেষ্ট আছেন। স্থানটা বড় কথা না, টাটাকে ফেরানো একটা বার্তা দেওয়া। কৌশিক, যে প্রশ্নটা ইতিমধ্যে সব থেকে বড় হয়ে উঠছে যে টাটা এলো, টাটা ফিরবেই, এই প্রতিশ্রুতি দেওয়া হলো আজ, টাটা এলে কি হবে বাংলায়? দেখো, এটা সবার মনে এই প্রশ্নটা জাগবে যে টাটা যদি আসে তাদের তো নানা রকম ব্যবসা, তারা পশ্চিমবঙ্গে ঠিক কী করতে পারে। কিন্তু টাটা বললেই যেটা সবার আগে মনে হয় সেটা হচ্ছে টাটা স্টিল। তাহলে কি টাটা পশ্চিমবঙ্গে এসে স্টিল কারখানা তৈরি করবে? স্টিল কারখানা তৈরি করা মানে এটা একটা বড় শিল্প, বড় উৎপাদন শিল্প। সেইটার জন্য প্রচুর জমি লাগে, মানে অন্তত 2-2.5 হাজার একর জমি লাগবে। এবং অনেকেই মনে করেন যে পশ্চিমবঙ্গে একলপ্তে এতটা জমি পাওয়া অসুবিধা, কিন্তু সেইটা কোনো অসুবিধা হবে না, কারণ পশ্চিমবঙ্গের হাতে এতটা জমি রয়েছে। তাহলে কি টাটা স্টিল কারখানা তৈরি করার জন্য পশ্চিমবঙ্গে আদর্শ পরিবেশ রয়েছে, আদর্শ পরিস্থিতি রয়েছে এখন? সেইটা কিন্তু একটু ভেবে দেখতে হবে। কারণ যেটা দেখা যাচ্ছে, আমাদের পড়শি রাজ্য ওড়িশায় কিন্তু একের পর এক স্টিল কারখানা তৈরি হচ্ছে এবং পরিকল্পনা রয়েছে আরও করার, অর্থাৎ স্টিল প্ল্যান্ট হাব হয়ে উঠছে একটা ওড়িশা। পাশাপাশি ঝাড়খণ্ডে স্টিল প্ল্যান্ট রয়েছে। পশ্চিমবঙ্গেও কি এরপর স্টিল প্ল্যান্ট হবে? কারণ পশ্চিমবঙ্গের একটা অসুবিধা যেটা রয়েছে স্টিল প্ল্যান্ট তৈরি করার ক্ষেত্রে, স্টিলের যেটা কাঁচা মাল অর্থাৎ লৌহ আকরিক, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বিপুল ভাবে নেই, যেটা আমাদের আনতে হবে। এর জন্য নির্ভরশীল হতে হবে ওড়িশা বা ঝাড়খণ্ডের কাছে। তো ওড়িশা আর ঝাড়খণ্ডে যেই লৌহ আকরিক আছে, তারা চাইবে তাদের লৌহ আকরিক দিয়ে তাদের রাজ্যেই স্টিল প্ল্যান্ট হোক। ফলে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে টাটা স্টিল প্ল্যান্ট গড়বে কি না, এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। এরপর টাটা বললে কি মনে হয়? টাটা বললেই মনে হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেই ন্যানো অধ্যায় দেখেছে পশ্চিমবঙ্গ, টাটা বললেই টাটার গাড়ি মনে হয়। ন্যানোর একটা স্বপ্নের বীজ রতন টাটা ছড়িয়েছিলেন, পুঁতেছিলেন সিঙ্গুরে, কিন্তু সেটায় শেষমেশ তাকেই বিদায় নিতে হয়, অপমানিত হয়ে বিদায় নিতে হয়। সেই সিঙ্গুরে কি আবার ফিরে আসবে টাটা? টাটা যদি গাড়ির কারখানা করে পশ্চিমবঙ্গে, তাহলে কি তারা আবার সিঙ্গুরেই করবে? এটাও কিন্তু দেখার। এছাড়া টাটা আর কি করতে পারে? টাটা যেটা করতে পারে, টাটা ইলেকট্রনিক্স এখানে কারখানা করতে পারে, যেটা রয়েছে অসমে।
অসমে গুয়াহাটির কাছে টাটা ইলেকট্রনিক্সের কারখানা রয়েছে, সেখানে সেমিকন্ডাক্টর তৈরি হয়। এইভাবেও কি বিনিয়োগ করতে পারে পশ্চিমবঙ্গে, সেটাও দেখার। এছাড়া টাটা বেভারেজ রয়েছে, টাটা বেভারেজ যদি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করে, ধরো টাটা বেভারেজ উত্তরবঙ্গে নজর দিল, সেক্ষেত্রে কিন্তু উত্তরবাগানের এই চা বাগান, চা শিল্প, এটা কিন্তু দুর্দান্তভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে। এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া যেটা রয়েছে টাটার টিসিএস, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তাদের এই টিসিএস রয়েছে, সেটার আরও সম্প্রসারণ হতে পারে। টিসিএসের কাছাকাছি তারা সেমিকন্ডাক্টরের কারখানাও তৈরি করতে পারে। এছাড়াও এই যে সম্ভাবনাগুলো রয়েছে, এর মধ্যে কোনটা ঠিক করতে চলেছে বা কোনটা ঠিক করবে টাটা, সেটা তো এখনই বলা সম্ভব নয়, এখনই স্পষ্ট নয়। কিন্তু সম্ভাবনা অনেকগুলো উঠে আসছে এবং সবারই মনে হচ্ছে যে এই ক্ষেত্রে টাটা কিন্তু পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে। একেবারে কৌশিক, ঠিক তুমি যেমনটা বলছিলে, কিভাবে বিনিয়োগ করতে পারে টাটা, আমরা জানার চেষ্টা করছিলাম, কারণ এই প্রশ্নটাই দর্শকদের মনে ঘোরাফেরা করছে। 2008-এর 3রা অক্টোবর বাংলা ছাড়তে হয়েছিল টাটাকে। হ্যাঁ, ন্যানোর কারখানা ছিল সিঙ্গুরে, সেই কারখানা ছাড়তে হয়েছিল, ছেড়ে চলে যেতে হয়েছিল। বহু আক্ষেপ নিয়ে বাংলা ছেড়েছিলেন প্রয়াত রতন টাটা, এবং টাটাকে বাংলায় ফেরাতে উদ্যোগী বিজেপি সরকার। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন উঠবে যে এটা কতটা তাৎপর্যপূর্ণ। ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ, কারণ টাটা যদি আবার সিঙ্গুরে ফেরে এবং আবার যদি গাড়ি কারখানা করে, সেটা তো বলা যাবে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। কারণ টাটা যখন গেছিল, রতন টাটা নিজেই বলেছিলেন যে আপনি তো ট্রিগারটাই টিপে দিলেন। তৃণমূল নেত্রীর সেই সময় সিঙ্গুর আন্দোলন, পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল যে রতন টাটা বাধ্য হন সিঙ্গুর ছাড়তে। সেই টাটাই যদি আবার ফিরে আসে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ যখন রতন টাটা পশ্চিমবঙ্গ ছাড়ে, তাতে পশ্চিমবঙ্গের শিল্প যে ভাবমূর্তি, যে বিজ্ঞাপনটা সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে উঠে এসেছিল, সেটা ভয়ঙ্কর খারাপ। মানে একটাই বার্তা গেছিল, রতন টাটা যেখানে ব্যবসা করতে পারেন না, সেখানে কি করে ব্যবসা করা সম্ভব। এই ভাবমূর্তি, এই শিল্প বিরোধী ভাবমূর্তি যেটা পশ্চিমবঙ্গের নামে তৈরি হয়ে গেছিল, সেটা কিন্তু তৃণমূল আমলে ভাঙা যায়নি। এবং সেইখান থেকেই বিজেপি এখন লড়াই করছে, বিজেপি উদ্যোগী হয়েছে এই বিষয়টাকে শিল্প বিরোধী তকমা যেটা এতদিন পশ্চিমবঙ্গের গায়ে ছিল, সেটাকে শিল্প বন্ধুতে পরিণত করার। সেই জন্য বারবার শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন, বারবার বণিক সভায় বার্তা দিচ্ছেন, এবং বিজেপির এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, এই সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিল্প আসবেই, এই কথাটা বারবার বিজেপি বোঝানোর চেষ্টা করছে। এবং এদিন তিনি যেটা বললেন যে রতন টাটা আসবেই, সেটা সিঙ্গুরে হোক বা পশ্চিমবঙ্গের অন্য কোথায়, এটা পশ্চিমবঙ্গবাসী শুধু নয়, সারা ভারত, বিশ্ব যত শিল্পপতি আছেন যারা বাংলায় বিনিয়োগ করার কথা ভাবছেন বা আগামী দিনে ভাবতে পারেন, তাদের কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা। এবং শ্রমিক ভট্টাচার্য নিজেও বললেন যে রতন টাটার এখানে বিনিয়োগ, পশ্চিমবঙ্গে ফিরে আসাটা একটা বার্তা। সেই বার্তাটা যায় শিল্পপতিদের কাছে, উদ্যোগপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে। টাটা ফিরবেই এবং টাটা আসবেই, এটা তো একটা মানে সাংঘাতিক ভালো খবর। যদি টাটাদের ম্যানুফ্যাকচারিং এখানে আসে, তাহলে তো একটা মাল্টিপ্লায়ার গ্রোথ তো আমরা এক্সপেক্টই করতে পারি। এবং সেটা শুধু তাই নয়, সেটা স্টেটের আরো অনেক মানে টাটাকে ঘিরে আরো অনেক ইনভেস্টমেন্ট আসার, আরো অনেক সারা বিশ্বে থেকে ইনভেস্টমেন্ট আসার, পজিটিভ নিউজ যাওয়া, পারসেপশন ইমপ্রুভ করার, সবই একসাথে হবে। সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল হাবে প্রায় ২৫০০ কোটি টাকার বিনিয়োগ হবে। একাধিক সংস্থা এই রাজ্যে বিনিয়োগ করতে চাইছে, দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বিজেপি সরকার আগে আসার পর থেকে ইনভেস্টমেন্ট শুধু বাড়ছে না, ইনভেস্টমেন্টের কমিটমেন্ট বাড়ছে। তারা প্রতিনিয়ত দেখা করেছেন। কলকাতা থেকে বেনারস ক্রুজে নিয়ে যাওয়ার জন্য একজন কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবেন বলে মানুষজন এসেছেন। রিলায়েন্স আমাদের সঙ্গে কথা বলেছে। পূর্ণেন্দু চ্যাটার্জি দুবার আমাদের সঙ্গে দেখা করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এবং অনাবাসী ভারতীয় যারা ভারতবর্ষের বাইরে আছেন, নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তারা আবার দেশে ফিরতে চাইছেন, এখানে ইনভেস্ট করতে চাইছেন। সিঙ্গুরে কৃষক জমি ফেরত
পেয়েছে কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি, কারণ সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। আমরা সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, ইমিটেশন জুয়েলারি, সেমি প্রেসেস জুয়েলারি যেটা তৈরি, সেখানে প্রায় 2,500 কোটি টাকার টার্নওভার আছে, তাদের পাশে সরকার দাঁড়াবে, সেখানে একটা হাব তৈরি হবে। ট্যুরিজমের ক্ষেত্রে উত্তরবঙ্গে সেখানের উপরে আমরা জোর দিচ্ছি। এখানে বড় হোশিয়ারি পার্ক বা টেক্সটাইল পার্ক তৈরি করবার ব্যবস্থা, তার জন্য আমাদের কাছে মানুষজন আসছে। প্রথম দিনই এটা বলে দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে যে একটা সরকার তৈরি করেছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সুতরাং দল সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল হাবের আশ্বাস শ্রমিকের, 2,500 কোটি টাকার বিনিয়োগের আশ্বাস বিজেপির রাজ্য সভাপতির। শিল্প বার্তায় খুশি সিঙ্গুর, শ্রমিকের বার্তায় আশার আলো দেখছে সিঙ্গুর। আবির রয়েছে, আরো বিস্তারিত কথা বলবো আবিরের সঙ্গে। আবির, পালা বদলের পর তাহলে খুশির খবর, এবং সিঙ্গুর আশা স্বপ্ন দেখছিল, যে সিঙ্গুর এতদিন ধরে যে স্বপ্ন দেখছিল অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই তো? দেখো, শিল্পায়ন নামক যে শব্দটি সেটা কতটা বাস্তবিক হবে তা নিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় আমাদের রাজ্যে আলোচনা হয়েছে, এবং যখনই এই ধরনের আলোচনা কেন্দ্রীভূত হয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান নাম হিসাবে সিঙ্গুরের নাম উঠে এসেছে। বহু পরিকাঠামোগত বদল সিঙ্গুরে গত কয়েক বছরে দেখতে পাওয়া গিয়েছে, রাজনৈতিক পালাবদলও সিঙ্গুরে লক্ষ্য করতে পারা গেল, এবং যে এই যে সিঙ্গুরেকে কেন্দ্র করে ফের যে শিল্পের যে জোয়ার যা নিয়ে আলোচনা চলছে, যে শিল্প এখানে আসতে চলেছে, তা নিয়ে স্বভাবতই যারা সিঙ্গুরের বাসিন্দারা রয়েছেন তারা খুশি প্রকাশ করছেন। তার কারণ বহু বছর ধরে অপেক্ষা করে থাকার পরেও ওই জমিতে আর নতুন করে কোনো কাজই, অর্থাৎ সে অর্থে কৃষিকাজও করে উঠতে পারা যায়নি। ফলে এখানকার মানুষের যে স্বপ্ন ছিল শিল্প আসুক, তার প্রতি তারা আস্থা রাখতে চাইছেন। আমার সাথে দুধ কুমার ধারা রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। পুনরায় টাটা ফেরত আসছে এরকম জানতে পারা যাচ্ছে, সিঙ্গুরকে কেন্দ্র করে ফের আশার আলো শোনা যাচ্ছে। আপনারাও চেয়েছিলেন যেখানে শিল্প হোক, জমি যতটুকুনি চাষের জমি রয়েছে সেটাকে বাঁচিয়ে রেখে। এই যে নতুন করে আশার আলো শুনতে পাচ্ছেন, কি মনে হচ্ছে যে এবার সিঙ্গুরের স্থানের বদল আরো হবে? দেখুন, আমরা খুবই আশাবাদী, কারণ 2016 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যখন কৃষককে চাষযোগ্য অবস্থায় জমিটাকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা দেখলাম বেশ কয়েকটা দিন সেই উদ্যোগ নেওয়া হলো, তারপর আস্তে আস্তে সেই উদ্যোগে ভাটা পড়ে গেল। আমরা যারা আন্দোলন একটা সময় করেছিলাম, আমরা বলেছিলাম না, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাষিদেরকে জমিটাকে ফিরিয়ে দেওয়া হোক, তাদের পূর্ণ অধিকার দেওয়া হোক। সেটা তো দেওয়া হয়নি, আমরা বারবার বলা সত্ত্বেও। এখানকার বিধায়ক তিনি নিজের স্বার্থে কৃষকদেরকে ভুল বোঝালেন। আমরা বারবার এখানে বলতে চেয়েছিলাম যে এখানে যে জমি, এটাকে ব্যবহারযোগ্য করা হোক এবং বাকি জমিটাকে শিল্পের জন্য ব্যবহার করা হোক। আজকে সেই সরকারটার পতন হয়েছে, নতুন করে যে সরকার এসেছে তারা সিঙ্গুরের বুকে একটা আশার স্বপ্ন দেখাচ্ছে, আশার আলো দেখাচ্ছে। আমরা সেই আলোয় আলোকিত হতে চাই। সিঙ্গুরের বুকে আবার টাটা যদি ফিরে আসে আমরা তাকে স্বাগত জানাবো, দুহাত তুলে আমরা তাকে স্বাগত জানাবো। এই যে টাটা ফেরত আসার নিয়ে আলোচনা চলছে, কতটা জরুরি সিঙ্গুরের শিল্পটা হওয়া? দেখুন, সিঙ্গুরের শিল্পটা হওয়ার 100% জরুরি আছে, কারণ মানুষের হাতে কাজ নেই। শিক্ষিত বেকার যুবক যুবতী আজকে ঘরে বসে আছে, 15টা বছর তাদের লাইফ শেষ হয়ে গেল। এরপরে যদি শিল্প না আমরা করতে পারি, সরকারি চাকরি তো জুড়বে না, একমাত্র প্রাইভেট কারখানাতেই এই ছেলে মেয়েদের কাজ হতে পারে। এই জন্য আমি মনে করি যে এখানে শিল্পটা আসা খুব প্রয়োজন। যে 19 বছরের 20 বছরও বলা চলে অপেক্ষা করতে হলো সিঙ্গুরকে ঘিরে, পরতে পরতে নানা বদল, অবশেষে কি মনে হচ্ছে যে না, এবার সিঙ্গুর একটি জায়গাতে থিতু হবে, কারখানা আসবে, শিল্প হবে? দেখুন, আমরা আশাবাদী। প্রধানমন্ত্রী যখন এখানে এসেছিলেন তিনি পরোক্ষভাবে বলেছিলেন, প্রত্যক্ষভাবে বলেছিলেন যে যদি পশ্চিমবঙ্গে আইনের শাসন হয়, জঙ্গলরাজ মুক্তি আসে, জঙ্গলরাজ থেকে মুক্তি এলে শিল্পপতি নিজেরাই আসবে। আমাদের দায়িত্ব তাদেরকে সঠিকভাবে জায়গা বরাদ্দ করা। আমি বিশ্বাস করি যে আজকে আমাদের সিঙ্গুরে যারা কৃষক, সেই কৃষকদেরকে ঠকানো হয়েছে। মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জি নিজে এখানকার সিঙ্গুরের কৃষকদেরকে ঠকিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে মানেনি, অমান্য করেছে। সেটা সিঙ্গুরের মানুষ বুঝতে পেরেছে। সিঙ্গুরের মানুষ চাইছে যে শিল্পপতি আসুক, বিশেষ করে টাটা আসুক।
এখন টাটা আসবে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে শিল্প হবে, এটা আমাদের অঙ্গীকার। আমরা বলেছি যে সিঙ্গুরের শিল্প থাকবে, কৃষিও থাকবে, দুটোই থাকবে, এবং এটা আমাদের বিশ্বাস। মোদিজি যা বলেন সেটা করেন। এই যে টাটাই আসবে এই আলোচনা গত 10 দিন ধরে ঘুরছে এবং সম্ভবত সেটার একটা খুব শীঘ্রই বড় ঘোষণা হতে পারে। সিঙ্গুরে টাটা ফিরে আসাটা কতটা জরুরি? শোনো, আমরা সিঙ্গুর, এখান থেকে টাটা প্রজেক্টটা হচ্ছে 1000 ফুট দূরে। তা আমরা তো সবসময় চাইবো যে এখানে টাটাটা একটা হোক, একটা ফ্যাক্টরি হোক, একটা কর্মসংস্থান হোক, ইয়ং যুবক ছেলেরা যাতে হাতে কাজ পায়, পেটে ভাত পায়, এগুলো তো আমরা চাইবো, সব সময় চাইবো। কারণ আজকে চিন্তা করুন, এই বাঁ দিকটা তাকাতে গেলে বুকটা আমার ফেটে যায়, আমাদের ফেটে যায়। কারণ আমরা পাশে বাস করি। সবচেয়ে বড় কথা কি জানেন, এইখানে একটা পাওয়ার হাউস করেছিলেন, সেই পাওয়ার হাউসটাকে ডিনামাইট দিয়ে তজ নচ করে দিল। আমরা কোনোদিন লোডশেডিং বলতে কোনোদিন আমরা ভাবিনি। আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ। ওই নামই আমরা দেখছি এইখান দিয়ে হাই রোড দিয়ে গাড়ি ছুটছে, কিন্তু সকলে একটা তো আশা ছিল যে এইখানে একটা ফ্যাক্টরি হোক। আজকে যে বর্তমান সরকার যে মানসিক চিন্তাধারাটা নিয়েছেন, শুভেন্দ্রবাবুকে ধন্যবাদ জানাচ্ছি আমি। একেবারেই যদি এখানে- আবির বোঝাই যাচ্ছে শিল্প আসবেই আর পালা বদলের বাংলায় ফের স্বপ্ন দেখছে সিঙ্গুর। অনেক ধন্যবাদ আবির।